উজানের ঢল ও টানা বৃষ্টিতে লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে তিস্তা নদীর পানি বেড়েছে। দুপুর ৩টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ২০টি চর ও নদী তীরবর্তী গ্রামের নিচু এলাকা। নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, তিস্তা নদীর পানি কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। পানি আরও বাড়লে লালমনিরহাট ও রংপুরের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এদিকে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিচু এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। ৩ দিন নদীর পানি বাড়ায় প্লাবিত হয় ২ উপজেলার কিছু নিচু এলাকা। আমাদের জমা জমিন সব বনে চলে গেছে ধানের খেতে। এলে হবে কি না হবে, এলে খুব অসহায় আছে। ঘরত পানি উঠছে, বাড়ির পানি উঠছে, গরু ছাগল নিয়ে আমরা কোথায় যাব, কোনো জায়গা নেই। আরও জানাতে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল, তিস্তার পানি বাড়ার হার কেমন এখন, আর ইতিমধ্যেই তো বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। যে আপনি ঠিকই বলেছেন, সেটা হচ্ছে আমি যে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা তিস্তা নদী। তিস্তা গত 3 দিন ধরে যে ভারী বর্ষণ এবং উজানি যে পাহাড়ি ঢলের কারণে কিন্তু তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল থেকে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও আজকে বেলা 12টার পর থেকে বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এ কারণে কিন্তু তিস্তা ব্যারেজের যে 52টি গেট রয়েছে তার মধ্যে 44টি গেট খুলে দিয়েছে তিস্তা ব্যারেজের কর্তৃপক্ষ। আর এ কারণে তিস্তা পাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। যা তারা কিন্তু তিস্তা পাড়ের মানুষ প্রতি বছরে এই সময়টা কিন্তু বন্যার কবলে পড়ে তারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন। তারা এবারও আতঙ্কে রয়েছেন যে কোনো মুহূর্তে ভয়াবহ যদি বন্যা দেখা দেয় তাহলে তারা কোথায় আশ্রয় নেবে। আর এখানে একটি কথা না বললে নয়, যে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়েছি তিস্তা নদী, এই তিস্তা নদীর চরে কিন্তু ব্যাপক সবজি চাষাবাদ করা হয়েছিল। এই সবজি কিন্তু সমস্ত পানিতে নষ্ট হয়ে গেছে। আর এতে কিন্তু তিস্তা পাড়ের মানুষ অর্থাৎ চরাঞ্চলের মানুষ আর্থিক সংকটে পড়তে পারে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটা বলতেছে যে আগামী 2 দিনের মধ্যে তিস্তা যদি পানি কমতে পারে এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটা বলতেছে, এবং তিস্তা সহ লালমনিরহাট, কুড়িগ্রাম এবং রংপুর, নীলফামারী এবং এই সমস্ত চরাঞ্চলের মানুষ বন্যার কবলে পড়তে পারে। আর ইতিমধ্যে আমার সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তিস্তা নদীর ভয়াবহ বন্যার ধারণ করা হলে তারা ইতিমধ্যে তিস্তা যে আমাদের লালমনিরহাটের হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থায় রেখেছেন। আর তারা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড এবং তারা বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে বিভিন্ন জিও ব্যাগ, অর্থাৎ যদি কোথাও বন্যায় ভয়াবহ ভাঙন দেখা দেয় সেখানে তারা বাস তারা মজুদ রেখেছে। পাশাপাশি যে জিও ব্যাগের কথা বললাম, তারা স্থানীয় যা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও সতর্ক অবস্থা রয়েছে, যাতে করে লালমনিরহাটের মানুষের যাতে কোনো জানমালের ক্ষয়ক্ষতি হতে না পারে। যদি জেলা প্রশাসকের পক্ষ থেকে আরেকটি বিষয় নিশ্চিত করেছে যে তিস্তা পাড়ের মানুষ বা তিস্তা বা ধরলা নদীর যদি ভয়াবহ বন্যা দেখা দেয় তাহলে কিন্তু তাদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ রয়েছে। তারা সেই সমস্ত ত্রাণ সামগ্রী দিয়ে বন্যা মোকাবিলার তাদের সক্ষমতা রয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম।